আসসালামু আলাইকুম। এখানে বানাবো ভেজ মোমো, যার জন্য আমি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন নিয়ে নিয়েছি। এগুলো সব একটু একটু করে আমি খুব সুন্দরভাবে পেস্ট, খুব একটা করব না, অনেকটা কুচি কুচি করে নেবো। এই দেখুন এরকম হবে। তো এইভাবে আমি পুরটা বানিয়ে নেবো। সমস্তগুলো করে নিয়েছি, আদা, রসুন, ক্যাপসিকাম, গাজর এবং বাঁধাকপিটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার আমি ভেজ মোমো পুরটা এখানে পুরো করে নেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা, তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং আদা কুচি এবং রসুন কুচি। তো এগুলো ভালোভাবে নাড়াচাড়া, পরিমাণ মতো নুন দিয়ে নেব। পরিমাণ মতো নুন দেওয়ার পর ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করব এবং দিয়ে দেব সুন্দর করে একটু ব্ল্যাক পেপার 1 চামচের মতো, মানে যেটাকে গোলমরিচ গুঁড়ো বলা হয়। তো যাই হোক, আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আমার বাড়িতে যদি আমার মেয়ে বলে যে আমি মোমো খাবো কি অন্য কিছু, আমি বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন পুরটা প্রায় হয়ে গেছে। আমি বাজারের খাবার খুব কমই খাওয়াই আমার মেয়েকে, যার জন্য আমি আজকে ভেজ মোমো বানাতে শুরু করে দিলাম। আপনারাও রেসিপিটা দেখুন এবং এভাবে বানিয়ে নিন। পুরটা একদম রেডি। এবার আমি চিকেন স্যুপটা বানিয়ে নেব। চিকেন স্যুপের জন্য আদা রসুন নিয়েছি, ক্যাপসিকাম, গাজর এবং বাঁধাকপি নিয়েছি, সেটাও আমি কুচি কুচি করে নিয়েছি। এখানে একটা প্যান দিয়ে দিয়েছি, এর মধ্যে চিকেনগুলো আমি ফার্স্টে ভেজে নেব। চিকেন স্যুপটা করার জন্য পরিমাণ মতো নুন এবং এখানেও একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি চিকেন স্যুপটা কীভাবে বানাতে থাকি আপনারা দেখুন। মোমো ছাড়াও চিকেন স্যুপ কিন্তু বাচ্চাদের দেওয়া যায়। আপনারা যদি ভাবেন যে মোমো দেবো না, বাচ্চাটা একটু ঠান্ডা লেগেছে, তো ওদেরকে যদি এভাবে চিকেন স্যুপ বানিয়ে দেওয়া যায় তো ওদেরও খেতে ভালো লাগবে এবং গলাটা অনেকটা আরাম ওরা ফিল করবে। আমার মেয়ের সর্দি হলে আমি ওকে এইভাবে চিকেন স্যুপ বানিয়ে দিই। তো গোলমরিচ গুঁড়োটা আপনারা একটু কম দেবেন, যেহেতু আমার মেয়েটা একটু ঝাল ঝাল পছন্দ করে, যার জন্য আমি এই পরিমাণটাই দিই। তো এখানে আমার ভাজা হয়ে গেছে চিকেনটা। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। স্যুপটা আপনারা যতটা খাবেন ততটাই পানি দেবেন। আমি এর পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি চিকেন স্টুটা পুরো রেডি করে নিচ্ছি। এই দেখুন আমার চিকেন স্টুটা পুরো রেডি হয়ে গেছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনগুলো আলাদা করে তুলে নিয়েছি এবং ছাড়িয়ে নিয়েছি। এবার চিকেন স্যুপটা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে রাখা। তারপরে দিচ্ছি গোটা গোলমরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া পরিমাণ মতো নুন তো অবশ্যই দেবেন। তারপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন স্যুপটা। এই দেখুন নাড়াচাড়া করে যখন হালকা একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি কুচানো সবজিগুলো দিয়ে দেবো। এখানে গাজর কুচানো দিচ্ছি, ক্যাপসিকাম কুচানো দিচ্ছি এবং বাঁধাকপিটাও কুচানো ছিল, ওটাও দিয়ে দেব। তো আপনার বাড়িতে যদি স্প্রিং অনিয়ন থাকে সেটাও দিয়ে দেবেন, অনেক ভালো টেস্ট আসে, কিন্তু আমার কাছে ছিল না, আমি দিইনি। এখানে আমি এগুলো দিয়ে সুন্দর মতন করে দেখুন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি ওই চিকেন স্টুটা এর মধ্যে ঢেলে দেবো, যেটা চিকেন ভেজে আমি করে রেখেছিলাম। তারপরে ওই টুকরো টুকরো করে রাখা চিকেনটা তুলে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে আবারও দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচ। ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ফোটানোর পর আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব, যাতে টেক্সচারটা খুব সুন্দর আসে। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটা পানিতে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা টেক্সচার আসে এবং টেস্ট সব জিনিসটাই সুন্দর হয়। তো এখানে আবার একটা ডিমও নিয়েছি, ফেটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। একটা হেলদি স্যুপ যাকে বলে রেডি হবে। মোমো ছাড়াও খেতে পারেন, মোমোর সাথেও খেতে পারেন। আমার চিকেন স্যুপটা একদম প্রায় রেডি হয়ে গেছে। আমার একটা মোটা হয়ে গেছিলো বলে আমি আরও একটু পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন চিকেন স্যুপটা পুরো রেডি। এবার আমি মোমোটা বানানোর জন্য আটাটা মেখে নেব। এখানে আমি আটা নিচ্ছি 4 চামচের মতো। আটাটা নিয়ে ভালো করে চেলে নেব। চেলে নিচ্ছি সুন্দর করে, কারণ আটা হোক বেসন হোক আপনারা প্লিজ চেলে নেবেন। কি থাকতে না কি থাকবে, তাই না? পরিমাণ মতো নুন দিয়ে আটাটা আমি সুন্দর করে মেখে নেব।
এবং আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়নের জন্য। মোমোটায় খুব নরম হয়। আটাটা সুন্দর করে এভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি আধ ঘন্টা রেস্টে আটাটাকে রাখতে দেবো। এই দেখুন মুঠো বেঁধে যাচ্ছে। এবার আমি আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছিলো, আধ ঘন্টা রাখতে দিয়েছিলাম। এই দেখুন আধ ঘন্টা পর আমি চলে এসেছি আটা মাখাটা নিয়ে। এবার আমি একে একে মোমোগুলো বানিয়ে নেব। খুব ছোট্ট ছোট্ট লেচি করব, এত ছোট ছোট মানে লুচির থেকেও ছোট ছোট লেচি করে নেব টুকরো টুকরো করে। এবং খুব পাতলা করে বেলে নেব। যত পাতলা করবেন মোমোটা বেলার জন্য তত কিন্তু মোমোটা সুন্দর হবে এবং স্টিমটাও ভালো হবে। এরকম টুকরো টুকরো করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর আমি একে একে মোমোগুলো বানিয়ে নেব। তো এই দেখুন সব কাটা হয়ে গেছে। এবার একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা করে, যতটা পারবেন পাতলা, এতটাও পাতলা বেলেন না যেন আবার ছিঁড়ে যায়। তো যাই হোক একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন। আমার বেলা হচ্ছে, বেলাটা হলে আমি আপনাদের দেখাচ্ছি কতটা পাতলা বেলেছি। এই দেখুন অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখুন এতটা পাতলা বেলা হয়েছে। এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে দিলাম এবং একটা মোমোর শেপ আমি দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পর। আপনারা যেরকম যে শেপ পারবেন সেরকম দেবেন। এই শেপটা এতটাই সোজা যে কোনো দিন মোমো করেননি সেও পারবেন। এই দেখুন আমি একটা শেপ দিয়ে নিলাম। সবগুলো বিভিন্ন রকম আমি শেপ দিয়ে নেব আমার মেয়ের জন্য। এই দেখুন আমি এই শেপটা দিয়েছি, আবার কোনোটা গোলও করে নেবো। এরকমভাবে শেপ দিয়ে নেবো আপনারা যে যেরকম করে। দেখুন সব দিয়েছি। তো এবার পানি ফুটতে দিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে। আর আমার কাছে স্টিম দেওয়ার জন্য এটাই ছিল, এই ফুটো স্টিলের পেতেটাই ছিল। এটাই দিয়ে স্টিম করে দিলাম 5টা করে। এই দেখুন মোমো রেডি, চিকেন স্যুপও রেডি। মোমোটা এত সফট এবং টেস্টি হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। দারুণ স্টিমও হয়েছিল। তো এইভাবে বানিয়ে ফেলুন, বাড়ির সকলকে খাওয়ান। টাটা।